দুইজন একসাথে বিকালবেলা রিক্সা দিয়ে একটু বের হলাম। একটা নিমন্ত্রণ ছিল, ওই নিমন্ত্রণে যাওয়ার উদ্দেশ্যে। তারপরেও চিন্তা করলাম একটু ব্লগ ভিডিও করে নেই, রিক্সার মধ্যে বসে। বাসায় মনে ছিল কিন্তু করি নাই, তাড়াহুড়া করে বের হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কল্যাণী দাস, ঢাকা থেকে চলে আসলাম। তো আসলে আমাদের যে স্বামী স্ত্রী সম্পর্কটা হয়, আমরা অনেক কাজের ব্যস্ততায় একজন আরেকজনকে সময় দিতে চাই না। সেটা হাজবেন্ডের হোক, হাজবেন্ডের ব্যস্ততা, আর আমার কথা, আমি নিজের ঘরে থেকে নিজের ব্যস্ততা। এর মধ্যে আবার ফেসবুক যুগ হয়েছে, ফেসবুকের ব্যস্ততা, সবকিছু মিলিয়ে আসলে ওরকম ভাবে সময় দেওয়া হয় না। তাই আজকে একটা নিমন্ত্রণ ছিল। তো কৌশিকের বাবা বলতেছে চলো যাই চলো যাই। চিন্তা করলাম একটা মাত্র জামাই কইতাছে যাইয়া। তো এইভাবে করে কিন্তু আমিও রেডি হয়ে গেলাম গিয়ে। আর আমিও চিন্তা করলাম যে আমিও গেলে একটা ব্লগ ভিডিও করতে পারবো, একটু ছবি তুলতে পারবো, আবার ফেসবুকে আপলোড দিতে পারবো। রাস্তা থেকে আমারও কয়েকটা ভিডিও হইব। এক কাজে আমার দুই কাজ হয়ে যাব, অনেকগুলা কাজ হয়ে যাব। সেই চিন্তা করে আমিও তৈরি হয়ে গেলাম। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে গেলাম। 10 মিনিটে কেমন সাজছি জানি না, কিন্তু 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি। তো অনেকটা পথ হাঁটলাম একসাথে। তো দীর্ঘ অনেক দিন পর একসাথে পথ চলা, মানে কাছাকাছি হাঁটা। কারণ উনি যখন হাঁটে উনি থাকে 10 মাইল দূরে, আমি থাকি 10 মাইল পিছনে। কারণ ছেলেদের হাঁটার সাথে মেয়েরাই কখনো পারে না। তাই আমি যখন ভিডিও করতেছি তখন সে তার আকাশ বাতাস দেখতেছে আমার পিছনে থেকে। আমিও কি করব, আমিও নাছোড়বান্দা, আমারও ব্লকের দরকার, ভিডিও করলাম। তো আমি আস্তে আস্তে অনেকটা দূর হেঁটে গেছি, একদম তাঁতিবাজারের মোড় থেকে সেই তাঁতিবাজারের মন্দিরের ভিতর পর্যন্ত হেঁটে গেলাম। এবং হাইটে যাওয়ার সময় একটু ব্লগ ভিডিও করে নিলাম যে আমার তো 3 মিনিট প্লাস ভিডিও দিতে হইব। সেই 3 মিনিট প্লাস ভিডিওটা তো আমাকে করতে হবে। তাই আমি একটু একটু করলাম। এবং দেখেন, আমরা একজন আরেকজনের সময় দেওয়াতে আসলে না বলা অনেক কথা আসলে বলা হয়ে যায়। সবসময় যে বলতে হবে এরকম না। তবে আসলে একজন আরেকজনের সাথে একটু অনেক দূর হাঁটলে খুব ভালো লাগে। আমার মনে হয় সবাই চাইলে আমরা কিন্তু মাঝে মাঝে একটু করে হাঁটতে পারি। যাই হোক, আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে আসছি। এই মন্দিরের ভিতরে যাব। একটা বেবি আছে, বেবির অন্নপ্রাশন, অন্নপ্রাশনে গেলাম। ওইখানে নিরামিষ খাওয়াবে সবাইকে, খুবই ভালো লাগলো। আসলে অন্নপ্রাশনে মন্দিরের বিষয়টা তো, মন্দিরে নিরামিষটাই হয় বেশি। আর এই জন্য আমারও খুব ভালো লাগলো। তারপরে অনেক দিন পর একটা মন্দিরে অনুষ্ঠান, চলে গেলাম। সাজুগুজু করে, সাজুগুজু বলতে একটু লিপস্টিক সবকিছু দিয়ে গেলাম। গিয়ে তারপরে খাওয়া দাওয়া সেশন শুরু হয়ে গেলো। মন্দিরে ঢুকে যখন আমরা বসছি খাইতে, তখন খাবার দাবার দিছে। আমি আবার সবার সামনে কিভাবে ভিডিও করি, কারণ ব্লগার শুনলেই তো মানুষ আসে। এই জন্য একটু আস্তে করে মোবাইলটা একটু ধরে আপনার চুপে চুপে একটু একটু করে ভিডিও করে নিলাম। তবে খাবারগুলো খুব সুস্বাদু ছিল, খুব ভালো ছিল। আসলে ধন্যবাদ ঈশ্বরকে, আর যারা অনুষ্ঠান করছে তাদেরকেও ধন্যবাদ, যে এত সুন্দর একটা খাবার উপহার দেওয়ার জন্য। আর আমরা তখন একসাথে একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া যখন করতেছি তখনও আমি আবার ওই ফাঁকেও আর একটু ভিডিও করে নিলাম যে কি খাচ্ছি। কারণ নিরামিষ তো, এখানে আসলে আমিষের কোনো কিছু ছিল না। তাই নিরামিষ খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই সুস্বাদু ছিল। এই জন্য ধন্যবাদ ঈশ্বরকে। আর আমাদের এই ভিডিওটা সবাই